আমাদের সমাজে একটা বিষয় খুব প্রচলন, সেটা হলো পরকীয়া। একজন পুরুষ অন্য আরেকজন পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া করে, সম্পর্ক করে, প্রেম করে, এরপরে তার সাথে গোপনে ওঠা বসা করে। এরকমভাবে করতে করতে এক সময় দেখা যায় তাকে নিয়ে ভেগে যায়। যাওয়ার পরে তাকে নিয়ে ঘর সংসার করে, এরপরে বাচ্চা কাচ্চা নেয়। শরীয়ত আপনাকে কি বলে? কোরআন এবং হাদিস আপনাকে বলতেছে যে স্বামী যতক্ষণ না পর্যন্ত স্ত্রী তালাক না দিবে, এতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী যে ভাগিয়ে নিয়ে গেল তার জন্য হালাল হবে না। স্বামী যখন তালাক দিবে তখন ওই স্ত্রীকে যে কেউ বিবাহ করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত স্বামী তালাক না দিবে এতক্ষণ পর্যন্ত বিবাহ করতে পারবে না। যদি কোনো মৌলবীর দ্বারা বিবাহ পড়ানো হয়, এরপরে তাকে নিয়ে ঘর সংসার যদি করা হয়, ছেলে মেয়ে যদি তিনি নেন, সম্পূর্ণ বাচ্চা কাচ্চা জারজ সন্তান হবে, একটাও হালাল হবে না। শরীয়ত আপনাকে এই শিক্ষা দেন। কিন্তু আমাদের দেশে কিছু মোড়ল আছে, কিছু নেতা খেতা আছে, তারা কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী চলে না। তারা কি করে, একজনের স্ত্রী আরেকজনের সাথে ভাগিয়ে গেছে, চলে গেছে পরকীয়া করে, এমতো অবস্থায় যার সাথে গেছে তার সাথে তাকে বিবাহ পড়িয়ে দেয়, তার সাথে ঘর সংসার করে। কিন্তু প্রথম স্বামী যে তাকে তালাক দেয় নাই, আর দ্বিতীয় যার সাথে চলে গেছে তার সাথে আপনারা তাকে বিবাহ পড়ায় দিলেন, ঘর সংসার করতেছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আপনার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এর হিসাব দেওয়া লাগবে যে এত বড় একটা জঘন্যতম পাপের কাজ আপনি করছেন। এ কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে ছাড় দিবেন না। আসুন আপনি আমি সুন্দর সমাজ গঠন করি, সুন্দর জীবন গঠন করি, কোরআন ও হাদিসের সুন্নাহ অনুযায়ী আমল করি।